আপনাদের বারবার দেখিয়েছি এই স্টুডিওতে লাইভ তারা বসে বলেছেন কামদুনির ওই মেয়েটার পরিবার, তার ভাইরা আদৌ কি তারা কোনো বিচার পেয়েছেন? আমার পরের বক্তা সেই মৌসুমী কয়াল। মৌসুমী আজ যখন দেখছে যে মানুষ তৃণমূলকে কার্যত শাসন ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন যেই লড়াইটা মৌসুমীরা 2013-তে শুরু করেছিল, কোথাও একটা মৌসুমী তোমাদের কি মনে হচ্ছে যে বৃত্তটা সম্পূর্ণ হলো? 2013 সালে 7ই জুন যখন এই ঘটনাটা ঘটেছিল, আর সত্যি মানে অনেক আনন্দ আছে কিন্তু অনেক কষ্টও আছে আমাদের। যে 7ই জুন যখন ছুটে গেছিলাম, ওই রাত্রে যখন ডেকেছিলাম আমাদের ঘরের মেয়ের ওই ডেড বডিটা, তখন আমাদের বুকে অনেকটা আশা ছিল, অনেকটা আকাঙ্ক্ষা ছিল যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের রাজ্যে বেশি দিন শাসনে আসেননি, বেশি দিন নয় আসেননি, 2013 সালে যখন ঘটনাটা ঘটে, তো আমরা ভেবেছিলাম আমরা বিচার পাবো। বিচারের জন্য কিন্তু আমরা এই আন্দোলন সৃষ্টি করেছিলাম। শুধু মৌসুমী টুম্পা বলে নয়, গ্রামের ছোট বাচ্চা থেকে বৃদ্ধ থেকে প্রত্যেকটা মানুষ বেরিয়ে এসেছিল। আমরা একসাথে একত্রিত হয়ে আন্দোলন করেছিলাম এবং আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি আসুন আমাদের গ্রামে। উনি এসে আপনারা দেখলেন ফুটেজটা, কি বললেন যে আমরা মাওবাদী, আমরা নাকি রাজনীতি করি। সেই থেকে শুরু হলো আমাদের জার্নিটা, আমাদের আন্দোলনটা, যে আমরা বিচার চাই। বিচারের জন্য আমরা কোথায় না যাইনি, দিল্লি থেকে দিনের পর দিন কোর্টে হেঁটেছি, দিনের পর দিন কোর্টের দরজায় আমরা ঠকঠকিয়েছি যে আমরা বিচার চাই, কিন্তু আমরা বিচার পাইনি। আমাদের মেয়েটাকে যেভাবে মারা হয়েছিল, মাননীয় না, এখন আর মাননীয় আমার সত্যি বলতেও খারাপ লাগছে, যে দিদি আপনি শুনতে পাচ্ছেন? আপনি দেখুন, আপনি না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই মায়েদের কিনে নিয়েছিলেন, সেই লক্ষ্মীরাই আজকে আপনাকে টেনে হিচড়ে নবান্ন থেকে বাইরে বের করে নিয়ে আসলো। কারণ এটা হচ্ছে আমাদের মায়েদের রাজ্য, এটা নারীদের রাজ্য, এটা মা দুর্গার রাজ্য, এটা মা লক্ষ্মীর রাজ্য, মা কালীর রাজ্য। এখানে মেয়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 1500 টাকা 1700 টাকা দিয়ে মেয়েদের কিনা যায় না। এটা আপনি দেখে নিন যে মায়েরা কিভাবে আপনাকে ছুঁড়ে ফেলে দিল। কারণ মায়েরা চায় যে তাদের ঘরের মেয়েরা সুরক্ষিত থাকুক, মায়েরা চায় তাদের ঘরের মেয়েরা যেন নিশ্চিন্তে কলেজে স্কুলে যেতে পারে। সেই 7ই জুনের কথা প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়েরা জানে যে সেই 7ই জুন কি ঘটেছিল। আর এই 13টা বছর লড়াই করে আসছি, 13 বছরে একটার পর একটা মিথ্যা মামলা এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দিয়েছে। আপনার ওই নবান্ন থেকে যখন ওনার কোনো মানে নবান্ন থেকে তার নেতাদেরকে বলা হয়েছে যে একটার পর একটা মামলা দিয়ে আমাদেরকে যাতে দমিয়ে দেওয়া হয়, আমাদের কণ্ঠস্বরকে যাতে রোধ করে দেওয়া হয়, কিন্তু আমরা দমিনি। আমরা 13 বছর ধরে আজ লড়াই করে যাচ্ছি। আজকে এই স্বস্তির নিঃশ্বাস, সত্যি স্বস্তির নিঃশ্বাসই আমরা আজকে ফেলছি যে এই রাজ্যে আপনাকে বিতাড়িত করে দিল রাজ্যের মানুষ। সাধারণ মানুষের যখন পিঠ থেকে যায় না, তখন সেই সাধারণ মানুষের ইতিহাস গড়ে। তাই আজকে ইতিহাস গড়ে দিল এই রাজ্যের মানুষ আপনাকে নবান্ন থেকে উৎখাত করে। তাই এই রাজ্যের কোনোদিনও অহংকার করবেন না। আপনার এই অহংকারের পতন আজ আপনি বুঝতে পারলেন যে অহংকারের পতন একদিন না একদিন নিশ্চিত আছে, নিশ্চিত অহংকারের পতন হবেই। তো আজ সত্যি খুবই আনন্দের দিন যে রাজ্যে পরিবর্তন এসেছে। রাজ্যের প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন চেয়েছিল যে ক্ষমতায় যে আসুক এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন না আসে। তো আজ সেটা সত্যি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। তো আমরা চাইব এই রাজ্যে আর যেন দ্বিতীয়বার কোনো নারী নির্যাতন না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো মায়ের কোল থেকে সন্তানকে যেন কেড়ে নেওয়া না হয় কামদুনির মতো, অভয়ের মতো।